দুই বোন যারা একে অপরকে ছাড়া পৃথিবীর আর কারোর সাথে কথা বলেনি, জুন গিবন্স আর জেনিফার গিবন্স। এমনিতেই কৃষ্ণাঙ্গ পরিবারে জন্মগ্রহণ করায় নিজেদের অন্যদের থেকে আলাদা করেই ফেলেছিল। তারা কারোর সাথে কথা বলতো না, এমনকি নিজের পরিবারের সাথেও না। তারা নিজেদের মধ্যে একটা অদ্ভুত ভাষা তৈরি করেছিল যা তারা ছাড়া কেউ বুঝতো না। তারা ছোট থেকেই ছোটখাটো চুরি, অগ্নিসংযোগ এইসব অপরাধে জড়িয়ে পড়ে, যার কারণে পুলিশ তাদের অ্যারেস্ট করে। এরপর তাদেরকে ব্রডমুরের হাসপাতালে 11 বছর পর্যন্ত আটকে রাখা হয়। তারা এতটাই ট্যালেন্টেড ছিল যে বন্দী থাকা অবস্থায় তারা কবিতা, উপন্যাস, অনেকগুলি বই লিখে ফেলেছিল। আর এই কাহিনী অবলম্বনে সাংবাদিক মার্জেরি ওয়ালেস 1986 সালে দ্য সাইলেন্ট টুইন্স নামে একটি বই লিখে ফেলেছিল। 1993 সাল হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার দিন জেনিফারের হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। মাত্র 29 বছর বয়সে কোনো রোগ ছাড়াই একটি মেয়ে হার্ট অ্যাটাকে মরে যাওয়াটা একটা রহস্যজনকই বটে। কিন্তু এখান থেকেই গল্পের মোড় পুরোপুরি ঘুরে যায়, কারণ জেনিফারের মৃত্যুর পর জুন গিবন্স হঠাৎ করে কথা বলতে শুরু করে, একদম নর্মাল লাইফে ফিরে আসে, সবার সাথে কথা বলে। জুনের মুখ থেকে শোনা যায় সে বলেছিল নাকি দুজনের মধ্যে একজন না মরলে আরেকজন স্বাভাবিক জীবন পাবে না। তাই হয়তো জেনিফার তার বোনের জীবনকে সুন্দর করে তোলার জন্য নিজের জীবনটা উৎসর্গ করেছিল। তবে এর সত্যতা কেউ জানে না। আর আজও এই ঘটনাটি একটি অমীমাংসিত রহস্যে পরিণত হয়ে আছে। তোমার কি মনে হয়, সত্যি কি জেনিফারের অস্বাভাবিক মৃত্যু ছিল নাকি স্বাভাবিক?